আমরা ইয়াং জেনারেশন বন্ধুরা সবসময় ভালো আছি আর ভালো থাকবো, তাই না? একদম। এদিকে একটু তোমাদের এতটা ভালো থাকতে দেখে আমিও আরো অনেকটা ভালো হয়ে গেলাম। সারাদিন শুটিং এর পর তোমাদের কাছে এসে ওদেরকে শুধুমাত্র ঝামেলাই হতে থাকবে না, একটু আচ্ছা একটা গান দিয়ে শুরু করি, তারপর আবার আড্ডা দেবো। গাইবো একটা গান, গাইবো না তাই চেষ্টা করব গান গাওয়ার। আমি সিঙ্গার নই, কিন্তু যতটা পারি ভালো করার, ঠিক আছে? তারপর ভালো খারাপ যাই হোক তোমরা তো অ্যাডজাস্ট করেই নেবে ভালোবাসা দিয়ে, ঠিক আছে? লিরিক্স গুলো না দেখলে তো গাইতে পারবো না, ওই জন্য মোবাইলটা হাতে রাখতেই হবে। তোমার দেখা পাই ছিল 0% বেকার জীবনটায়, এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল 0% বেকার জীবনটায়, ছিল না হিংসা কাজের ফুটফুট তাই তোমার কাছে ঘেরা ছড়েছি হাই ভালোবাসা জীবনে আসবে কবে আমার চাই না ঘরে চড়ে শখের রাজকুমার আর বেশি হাতে রাজা দেখতে এবার গাইবে আমার সাথে It's a 100%. ওমা কোনো জোর নেই এদিকের অডিয়েন্সের, তোমরা গাইবে যা, তোমাদের হলো না। It's a 100%. It's a 100%. It's a 100% love, 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 love. It's a 100% love, 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 love.
একটু তালি হবে ম্যাডামের জন্য এদিক থেকে একদম। আচ্ছা, আমরা নেক্সট পর্বে অবশ্যই যাব। তার আগে কিন্তু আমাদের কিশোর সংঘ দোল উৎসব কমিটির তরফ থেকে একটু ম্যাডামকে বরণ করে নেবেন। সেই বরণের পালাটা আমরা শেষ করে ফেলে নিশ্চয়ই আবার আসবো তার ডায়লগ গানে। আর সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। আমার ইয়াং জেনারেশন বন্ধুরা যারা মঞ্চের ডান দিকে বাম দিকে আছে, তো কোনো কথা হবে না, টোটালটাই সাপোর্ট করছি। এভাবেই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। আমি রিকোয়েস্ট করবো বিশ্বজিৎ দা এবং বুদ্ধদেবদাকে একটু মঞ্চে আসার জন্য, যারা বরণের দায়িত্বে আছে। একটু প্লিজ ওয়েলকাম জানাবো মঞ্চে, কারণ বরণের পরে আবারও আমরা আসবো তার এন্টারটেনমেন্টে। আর এদিকে আমি একটা কথা বলি, আমার ইয়াং জেনারেশন বন্ধুদেরকে, চিৎকার হবে, হাতের তালি হবে, নিজেদের মধ্যে এমনভাবে এনজয়টা নিতে হবে যেন কোনো সমস্যা না হয়। ঠিক ওকে, চলো।